কখনো রঙিন স্বপ্নগুলো চোখের জলে ভিজে যায়। মমতা ভরা মায়ার বাঁধন ঝড়ো হাওয়ার টানে ছিঁড়ে যেতে চায়। হায় হায় হায়, চেনা চেনা মানুষেরা অচেনা মুখোশেতে সেজে থাকে যেন জলে ভেজা রং, 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 জলে ভেজা রং। ভাইয়া, তোমার কি হয়েছে বলো তো? আন্টি, পুষ্পিতার জন্য কি হয়েছে? ছবির দিকে এভাবে তাকিয়ে থাকতে নেই, মৃত্যু আত্মা কষ্ট পায়। কাঁদছো কেন? ভাইয়া দেশে এসেছে। খালা মা কোথায় গেলেন? বললো কোথা জানি যাচ্ছে। তোমাকে ছাড়া আর কাউকে কোনোদিন ভালোবাসতে পারবো না। তোমার মা না আসা পর্যন্ত অপেক্ষা করবো। আমি না বাজিতে একদম হারতে পারবো না। ওকে বাবা, তুমি জিতেছো। ওকে, আমি জানতাম তোরাও আসবি। তোর কম্পিউটারকে ভবিষ্যৎ বলে নাকি রে তপু? না, আমার কম্পিউটার বলে না, আমার মন বলে। তোর মন আর কি বলে? আমি জানি আর কি বলে। কি বলে এখনই যদি সত্যি সত্যি বৃষ্টিকে বিয়ে করে কাছে পেতাম। আহা, রোমিও জুলিয়েট ফের। মানাচ্ছে না, আমি পাঞ্জাবি পরে আসি। যদি জানতি যে আমি শাড়ি পরে আসবো, তুমি আগে থেকে কেন পাঞ্জাবি পরে থাকলে না? রাইট, এর জন্য তোর জরিমানা 20 টাকা। এর মধ্যে আবার টাকা পয়সা আসছে কেন? এক সন্ধ্যায় চটপটি খাওয়ালেই হবে। রাইট, আমি পাঞ্জাবিটা পরেই আসি। আমার মাথায় না একটা বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। বলে ফেল। তপু আর বৃষ্টি বাজি ধরেছে মানলাম, সত্যি সত্যি আমাদের প্রেম হয়ে যায়নি তো? কি কি এভাবে তাকিয়ে আছো কেন? আচ্ছা তুই বলে দে কিভাবে তাকাবো। একটু নর্মাল ভাবে তাকাও। কি হচ্ছে? কি হচ্ছে? এটা কি? এটা পাঞ্জাবি, যেটা আমি পরেছি। হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি পাঞ্জাবি, কিন্তু কেন? ওই আমার বন্ধুরা এসছে, বৃষ্টি মানে আমার ক্লাসমেট, ও শাড়ি পরে এসছে, তাই আমি ভাবলাম যে আমি পাঞ্জাবি পরি, বাঙালি পোশাক, এই আর কি। অবশ্যই অবশ্যই তোমাকে পাঞ্জাবি পরতে হবে, কারণ শাড়ির সাথে পাঞ্জাবি না হলে তো হবেই না। বাই দ্য ওয়ে, মেয়েটা কিন্তু সুন্দর আছে। কোন মেয়েটার কথা বলছো ভাইয়া? ওই যে একটু আগে তোর খোঁজে একজন আসছে না, এসে বললো আমি তোর ক্লাসমেট। ও, বৃষ্টির কথা বলছো? বৃষ্টি কই? আকাশ তো পরিষ্কার, বৃষ্টি পেলি কোথায়? ভাইয়া ওর নামই বৃষ্টি। আমি আমি এখন যাই। হ্যাঁ 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 অবশ্যই যাবে, যাও। আর শোনো, যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে বলো, এমডি না পারলে টেক্সট করো, বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না। আচ্ছা ঠিক আছে, যাই। হ্যাঁ হ্যাঁ, এই মোবাইলটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ।
সো সুইট। বড়ই সুন্দর। হোয়াট এ নাইস কম্বিনেশন। খালাম্মা দেখলে আজই বিয়ে পড়িয়ে দিত। আই হ্যাভ নো সে অ্যাবাউট ইট। আমি তো ভাষা হারিয়ে ফেলেছি সত্যি। ডিকশনারিতে দেখতে হবে। বৃষ্টি, সবাই খাচ্ছে, তুমিও নাও। চলো বাইরে চলো, আজ তোমাকে আমি খাওয়াবো। মানে কি? আমরা কি ছাগলের 3 নম্বর বাচ্চা? 3 নাম্বার না, একটু ভুল বললি, 13 নম্বর বাচ্চা। চলো তবু বাইরে চলো, আজ তোমাকে আমি খাওয়াবো। দেখো, আমার খুবই ইচ্ছে করছে, কিন্তু যে কোনো মুহূর্তে আম্মু চলে আসবে, আর আম্মু এসে যদি আমাকে দেখতে না পায় তাহলে বুঝতেই পারছো। আম্মুকে খুব ভয় পাও তাই না? জানো, আমারও খুব ইচ্ছা করে তোমার মতো যদি আমিও আমার মাকে ভয় পেতাম, কিন্তু সেই সৌভাগ্য আমার নেই। আমার মা আছেন তার হাজবেন্ডকে নিয়ে ব্যস্ত, আর বাবার হাতেও একদম সময় নেই, সে তো তার ওয়াইফকে নিয়ে ব্যস্ত। মাঝখান থেকে এই বৃষ্টি, বাতাসে ভেসে বেড়ানো এক পাখি। বৃষ্টি, তুমি যথেষ্ট বড় হয়েছো, তারা তাদের ভালোবাসা নিয়ে সুখে থাকলে তোমার তো বাধা দেওয়া উচিত না। আচ্ছা, তোমার মায়ের সঙ্গে তোমার দেখা হয় না কতদিন? বছরখানেক হবে, তবে মাঝে মাঝে আমাকে কিছু টাকা পাঠায়, আর সাথে ছোট্ট একটা চিরকুটের মতো চিঠি। সেখানে লেখা থাকে, বৃষ্টি তুই কেমন আছিস, কি করছিস, কত কিছু। তুমি বলো, একটা সন্তান তার বাবা মাকে ছাড়া কেমন থাকতে পারে? হ্যাঁ, এই যে আমি আবার ইমোশনাল হয়ে গেছি। বৃষ্টি তো কাঁদতে ভুলে গেছে, বৃষ্টি কাঁদতে জানে না। এই শোনো, আমি উঠি, হ্যাঁ, কাল তোমার সাথে ক্যাম্পাসে দেখা হবে। এই আসি। বাসাটা তুই ছেড়ে দে। আচ্ছা ভাইয়া, বললেই হলো তপুর বাবা বিদেশি, আমি ছেলেটাকে নিয়ে কোথায় যাব বলো? তাছাড়া হাসানের পড়ালেখা আছে, আর তুমি তো হাসানের বাবা। না, আমার কেউ না, আমার স্ত্রীকে খুন করে এই পৃথিবীতে এসেছে। ওকে নিয়ে তুই যেখানে খুশি সেখানে চলে যা। ভাইয়া, হাসান তোমার ছেলে, ভাবির মৃত্যুর জন্য তুমি হাসানকে দায়ী করতে পারো না। একজন মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেলে তার মৃত্যুর জন্য সন্তান দায়ী হতে পারে না। এমনও তো হতে পারে তোমাদের কোনো অসতর্কতার কারণে ভাবির মৃত্যু হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে দায়িত্ব তুমি হয়তো টাইমলি তার চেক আপটা করাওনি। তুমি হাসানকে কি করে দোষ দাও? আশ্চর্য, তুমি একজন শিক্ষিত মানুষ, অন্যরা শুনলে লোক তো হাসবে। বাস বাস, আমাকে আর জ্ঞান দিতে শোনা। ওই ছেলে আমার হাসনাকে খুন করে এই পৃথিবীতে এসেছে। ওই বাড়ির দেয়ালে দেয়ালে হাসনার স্পর্শ লেগে আছে। ওখানে আমি একা থাকতে চাই। যতদিন দেশের বাইরে ছিলাম খুব নিঃসঙ্গ লেগেছে। আচ্ছা ঠিক আছে, আমি তবুর বাবাকে বলবো আমাদের নিয়ে যেতে। আমি বিদেশে চলে গেলে তো তুমি খুশি, তাই না? দেশের বাইরে কে যেতে বলেছে? এখানেও তো কোথাও বাসার ভাড়া টাড়া নিয়ে থাকা যায়। আর আমি কি সারাক্ষণ এই হোটেলে থাকবো নাকি? তুমি কেন হোটেলে পড়ে থাকো? তুমি আমাদের সাথে থাকো। এত বড় একটা বাসা, তুমি পুরোটা দোতলা নিয়ে থাকো, কোনো সমস্যা তো নেই। আর তাছাড়া তোমার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তোমাকে কে রান্না করে খাওয়াবে? এই জন্যই তো ফজুকে গ্রাম থেকে আসতে বলেছি। খুব ভালো করেছো ফজুকে আসতে বলে। এখন চলো আমার সাথে যাবে, হোটেলে থাকতে হবে না। যেতে পারি, কিন্তু একটা শর্তে।
আমার স্ত্রীকে খুন করে যে পৃথিবীতে এসেছে তাকে ওখান থেকে চলে যেতে হবে। অসম্ভব। ওটা তোমার বাড়ি না, ওটা ভাবির বাড়ি। ভাবির বাবা তাকে উইল করে দিয়ে গেছে। হাসান তার মায়ের বাড়িতে আছে। ছেলেটা আমার মায়ের কোল পায়নি। ওই বাসাটাই ওর মায়ের কোল। আমি মায়ের কোল থেকে ছেলেটাকে বিচ্ছিন্ন করতে পারবো না কিছুদিন। আমি আসি। যুগ পাল্টে গেছে ভাইয়া। আমাদের সময় বান্ধবী নিয়ে বাসে আসা, ওরে বাপরে, অসম্ভব। কল্পনাতে ওটা চিন্তা করা যেত না। দেখো ভাইয়া, তুমি কিন্তু আমার চেয়ে খুব বেশি বড় না, বাট ব্যাকডেটেড। শি ইজ নট মাই সো কল্ড বান্ধবী, সে আমার ক্লাসমেট, দ্যাটস এনাফ। সে আমার সঙ্গে বাজি লেগেছিল যে সে আমার বাসায় এসে আম্মুর পায়ে হাত দিয়ে সালাম করে আম্মুর হাত থেকে মিষ্টি খাবে। সে বাজিতে জিতে গেছে। কিভাবে জিতলো? মাই তো বাসায় নেই। সে যে এসছে এটাই তার জেতা। এখন তাকে মিষ্টি খাওয়াতে হবে। আমি চাই বৃষ্টি সারা জীবনই মিষ্টি খাক, মানে বাজিতে জিত, আর সারা জীবন মায়ের পায়ে হাত দিয়ে সালাম। বৃষ্টি কেন মায়ের পায়ে হাত দিয়ে সালাম করতে চেয়েছে জানিস? বৃষ্টি তোকে মানে আচ্ছা ঠিক আছে, আর বলা যাবে না। বললে তো তোর আবার ভাব বেড়ে যাবে। মা আসুক, তারপরে বলবো। ভাইয়া, তুমি আম্মুকে কিছু বলো না প্লিজ। বৃষ্টি খুবই দুঃখী একটা মেয়ে। ওর মা অন্য একজনকে বিয়ে করেছে, ওর বাবা বিয়ে করেছে আর একজনকে। বৃষ্টি ওদের কারোর সাথেই থাকে না। বাবা মায়ের ভালোবাসা থেকে সে বঞ্চিত। কষ্ট ভুলে থাকার জন্য সে আনন্দে থাকতে চায়। আমরা বন্ধুরা মিলে তাকে আনন্দে মাতিয়ে রাখি। ও মাই গড, তাহলে তো এই বিষয়টাও মাকে জানাতে হয়। এই হা করে তাকিয়ে আছিস কেন? আম্মু কোথায় গেল? কিছুই তো বোঝা গেল না। তাই তো, অনেকক্ষণ তো হয়ে গেল। ফোন এলো আর আম্মু বেরিয়ে গেল। তাতে কি হলো? না মানে এটা একটা সমস্যা না? হ্যাঁ সমস্যা, এটা একটা চিন্তার বিষয়। মা বলবে কাকে চাই? এটা মাহমুদ সাহেবের বাসা না? ঠিকানা তো ঠিকই আছে, কিন্তু মাহমুদ সাহেব কে? আরে মাহমুদ সাহেবের তো বাড়ি এটা। ভাইজান তো আমার এইখানে আসতে কইয়া দিল। না না, এখানে মাহমুদ সাহেব নামে কেউ থাকে না। আজব কাজ কারবার। ঠিকানা আছে, মানুষ নাই। আচ্ছা আপনি কে, কোথা থেকে এসেছেন আপনি? এতক্ষণ পরে একখান মোহাব্বতের কথা বলে বাবাজি, গলাটা বড় শুকায় গেছে। এক গ্লাস পানি খাওয়াবে? পানি খাওয়াবে? বড়ই আজব কাজ কারবার। এই শহরে কি পানি খাতেও টাকা লাগে নাকি? কিন্তু আপনি বললেন না তো আপনি কোথা থেকে এসেছেন? হ্যাঁ বলুন। ভুলেই গেছিলাম বাবাজি, পাগলের দেশ পাবনা। আপনি ঠিক আছেন তো? আমি নিজের কথা কি
নিজে কথায়। না না ঠিক আছে, বলতে হবে না। আজব কাজ কারবার। আমি সালাম পানি আন, নিজেই খাই ফেলা দেব। আজব কারবার। মা, কান্নার কারণ কি? আব্বু সিরিয়াস। আজকালকার ছেলেমেয়েরা ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, ভাইবার এইসব নিয়ে ব্যস্ত, আর তুমি ওই বই পড়ছো আর ভেউ ভেউ করে কাঁদছো। কি করবো বলো বাবা, ছেলেটার বাবা নেই আর এখন মাটাও মরে গেছে। ছেলেটার এখন কি হবে? সিরিয়াস। ছেলেটা ছোট না বড়? ছোট হলে অবশ্য কেউ তাকে নিয়ে মানুষ করতে পারবে, আবার বড় যদি হয় তাহলে কেউ তাকে জামাই বানিয়েও বাড়িতে রাখতে পারবে। আর যদি খুব সুন্দর হয় তাহলে আমি অবশ্য জামাই করে নেওয়ার কথা ভাবতে পারি। সত্যি বাবা? বাবা সিরিয়াস? সিরিয়াস। দাদা বলতেন আপু সিরিয়াস। আরে দাদা কি বলতেন সেটা আগে শোন। দাদা কি বলতেন? দাদা বলতেন তোমরা কোনো বিষয় নিয়ে সিরিয়াস হয়ে কান্নাকাটি করো না। আপু শোনো, তোমাদের দাদা এই কথা কখনোই বলতেন না। বাবা তুমি পুষ্পির সামনে সত্যটা বললাম আর কি। দাদা সবার সামনে এসব কথা বলতেন না ঠিক, কিন্তু মনে মনে বলতেন। আচ্ছা, তোমার দাদা যে কথা মনে মনে বলতেন সে কথা তুমি শুনলে কি করে? ওমা, আমি তার প্রিয় নাতনি না। একবার কি হয়েছে জানো বাবা, একবার দাদা আমাকে কোলে নিয়ে বললেন, অর্পিতা মা, বিনা কারণে কান্নাকাটি করা আমার একদম পছন্দ না। যে অকারণে কান্নাকাটি করে সে সারা জীবন কাঁদতেই থাকে কাঁদতেই থাকে, আর অনেক দুঃখ কষ্টের মধ্যেও যে হাসে সেই হচ্ছে প্রকৃত সুখী। আনন্দই জীবন, আনন্দের জন্যই তো মানুষ বেঁচে থাকে। অনেক বড় একটা কথা বলে ফেলেছি তাই না বাবা? না 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 না, এই কথাগুলো তোমার দাদা অত্যন্ত ভালো বলেছে। ঠিক তারপরেই দাদা বললেন যে তোমরা কোনো বিষয়ে সিরিয়াস হয়ে কান্নাকাটি করবে না, বিশেষ করে গল্পের বই পড়ে। তুমি তো আর গল্প বুঝো না। তুমি যদি গল্প বুঝতে, ছেলেটার কষ্ট বুঝতে, তাহলে আমার থেকে বেশিই কাঁদতে। সিরিয়াস। দাদা সে কথাও বলেছেন কোনো ছেলের দুঃখে কোনো মেয়ে কাঁদবে না। তোমার দাদা এই কথা কখনোই বলেন। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস। তুমি সাচ্ছ কেন? শোনো না, তোর দুলাভাই ফোন করবে তো, তাই একটু রেডি করছি। দুলাভাই ফোন করবে তো তুমি সাচ্ছ কেন? দুলাভাই তো আর তোমাকে দেখতে পাবে না। হ্যাঁ, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে না, তুই না কিচ্ছু বুঝিস না। ভালো হায় আল্লাহ, ফজু তুমি এখানে কেন?
আচ্ছা তুমি এত দেরি করে ফোন করলে কেন? সবাই যখন ঘুমায় তখন আমি তোমার সঙ্গে কথা বলি। আজব কাজ কারবার। মা তুমি এতক্ষণ বেল বাজাচ্ছিলে? ওরা দুই ভাই মিলে তো আমার ঘরে ঢুক পারি দিতে চায় না। তারা তো বুঝেছি মায়ের ভাই হয় মামা, মায়ের ভাই চাচা হয় কি করে? ফজু চাচা। হাসানকে আর কত মিথ্যা কথা বলবো তুমি বলো? জলে